এতগুলো প্রশ্ন অন্তিককে খুব বিব্রত করে তোলে। সে ঠিক করে এই প্রশ্নগুলোর উত্তর তাকে পেতেই হবে, কিন্তু বাকিদের এই বিষয়ে কিছুই জানাতে চায় না অন্তিক। এই ভেবে যদি তারা ভয় পায়। ইতির বাড়ির ছাদে হওয়া ঘটনা অন্তিকের মনে আছে। সে জানে সেদিন বাকিরা কতটা ভয় পেয়ে গেছিল। এই বাড়িতেও যদি সেরকম একটা ভৌতিক ব্যাপার থেকে থাকে তাহলে ওরা জানতে পারলে চিন্তা করবে। তাই অন্তিক ঠিক করে ওদের কিছুই জানতে দেবে না সে। কিন্তু এতজনের আড়ালে এই বিষয়ের অনুসন্ধান করবে কি করে? এই ভাবতে ভাবতে অন্তিক চলে আসে বাড়ির ভেতরে। ওপরের ঘরে গিয়ে দেখে সবাই সেখানেই বসে আছে, গল্প করছে। অন্তিককে দেখে ইতি জিজ্ঞেস করে, কি বললো নিমাই কাকা, বনফায়ারের ব্যবস্থা করা যাবে? অন্তিক একটু জোরে হেসে বলল, হ্যাঁ নিশ্চয়ই করা যাবে। নিমাই কাকাকে বলে এসেছি, কাঠ আনতে গেছে, নিয়ে আসছে, তারপরে আমরা যাব বাগানে, ঠিক আছে? কথাটা বলার সাথে সাথেই স্বস্তিকা বলে উঠল, কাঠ আনতে গেছে মানে? তোদের বাড়িতেই তো এত শুকনো কাঠ চারিদিকে। বাকিদেরও বাইরে থেকে কাঠ আনতে যাওয়া জিনিসটা অদ্ভুত লাগছে। সেটা অন্তিক বুঝতে পেরে বলে ওঠে, আরে নিমাই কাকা বলল যে কাঠগুলো নাকি ভালো না, ভালো জ্বলবে না, তাই বাইরে থেকে কাঠ আনতে গেছে। বাকিদের মুখ থেকে অন্তিক বুঝতে পারল তার কথা সবাই ঠিক বিশ্বাস করেনি। তাই সে আবার বলে উঠল, আরে ও আসলে নিমাই কাকার বুড়ো বয়সের ভীমরতি আর কি। দেখ, অত বয়স্ক লোক আমাদের এত সব কাজ করে দিচ্ছে, খাবার দাবারের ব্যবস্থা করে দিচ্ছে, এটাই অনেক। সে যেভাবে ভালো বুঝবে সেটাই করবে, যা ভালো বুঝছে করুক। বেকার এসবের মধ্যে প্রশ্ন তোলার কোনো মানে হয় না, বুঝলি তো? এটা বলতে সবার মনের সন্দেহ কিছুটা দূর হয়। তাই আর কেউ কাউকে কিছু বলতে পারে না এ বিষয়ে। কিছুক্ষণ পর নিমাই কাকা দরজায় ঠকঠক করে জানায় আগুন জ্বালানোর সব ব্যবস্থা হয়ে গেছে। অন্তিক বললে সে আগুন জ্বালিয়ে দেবে। এই কথা শুনে শুভ বলে, না না, আমরাই জ্বালাবো। হ্যাঁ। শুনে নিমাই কাকা, আচ্ছা তাহলে তাই হোক বলে চলে যায়। সন্ধ্যার অন্ধকার আরো ঘন হওয়ার সাথে সাথেই সবাই ঘর থেকে বেরিয়ে চলে যায় বাইরের বাগানের দিকে। যেদিকে জঙ্গলটা আছে সেদিকের বাগানেই বনফায়ারের ব্যবস্থা হয়েছে। সবাই গিয়ে দেখলো ভালোই ব্যবস্থা। এক পাশে কিছুটা জায়গা পরিষ্কার করা আছে, সেটা ঘিরে দিয়েছে কিছু আদলা ইট দিয়ে, যাতে আগুন ঝলকে বাইরে না পড়ে। আর পাশে রাখা আছে এক গোছা ছোট বড় কাঠের টুকরো। অন্তিক, শুভ আর স্বস্তিকা মিলে লেগে পড়ে আগুন জ্বালানোর কাজে। বাকিটা বাড়ির ভেতর থেকে মোড়া নিয়ে আসে বসার জন্য। কিছুক্ষণেই দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে, আর সেটাকেই ঘিরে বসে পড়ে অন্তিকরা। শঙ্কু বলে, উফ, এটাই মিস করছিলাম ভাই, জানিস তো কতদিন হয়ে গেল আমরা একটাও বনফায়ার করিনি। বর্ষা বলল, সত্যি তাই, এটার খুব দরকার ছিল। তারপর সেই বনফায়ারকে ঘিরে চলল গান বাজনা নাচানাচি। অন্তিকও এইসবের মধ্যে ভুলেই গেল তার মনে চলতে থাকা রহস্যগুলোকে। একটা সময় পর সবারই খিদে পেতে শুরু করলো। পান্তু বলে উঠল, বলছিলাম এবার কিছু খাবারের দরকার, একবার নিমাই কাকাকে কেউ গিয়ে বলে আয় না রে কিছু খাবার দেওয়ার জন্য। কথাটা শুনে শঙ্কু বলল, খাবার বলার কি দরকার, নিমাই কাকাকে বল একটু মুরগির মাংস নিয়ে আসতে। হ্যাঁ, সুন্দর করে রোস্ট করে খাওয়া যাবে। অন্তিক হেসে বলল, সত্যি খাবার বিষয়ের আইডিয়া যদি কারো লাগে তাহলে তোর মতো লোক দরকার, বুঝলি তো, তোর জুড়ি মেলা ভার। এই বলে সে হাসতে হাসতে এগিয়ে গেল নিমাই কাকার দিকে। সে নিমাই কাকাকে ডেকে বলল কিছুটা মাংস এনে দেওয়ার জন্য। নিমাই কাকা এক কথায় রাজি হয়ে বাজারের দিকে চলে গেল মাংস আনতে। অন্তিক ফিরে এলো বনফায়ারের ওখানে। আগুন বেশ কিছুক্ষণ ধরেই জ্বলছিল, তাই পাশে রাখা কাঠের গোছা আস্তে আস্তে ফুরিয়ে আসে। শেষে যখন 3-4টে কাঠে এসে ঠেকে তখন স্বস্তিকা বলে, এই রে এক্ষুনি কাঠ শেষ হয়ে যাবে, মাংসটা পোড়াবো কি করে তাহলে? অন্তিক বলে, চিন্তা করিস না, নিমাই কাকা এমনিতেই মাংস আনতে বাজারে গেছে, আমি ফোন করে বলে দিচ্ছি কিছুটা কাঠ নিয়ে আসবে। কথা শেষ হতেই শঙ্কু আবার বলে উঠল, আবার কাঠ আনতে বলছিস কেন? এই তো পাশে এত কাঠ, আমি নিয়ে আসছি, দাঁড়া দেখি। অন্তিক প্রায় চিৎকার করে বলল, না যাস না। তারপর সবাই তার দিকেই তাকাচ্ছে দেখে সে এবার শান্ত গলায় বলল, আরে না মানে ওদিকে সাপকোপ থাকতে পারে, আলো নেই, সেই জন্য নিমাই কাকা এমনিতেই বারবার ধরে বারণ করছিল ভালো করে যে ওখানে কাঠগুলো জ্বলে না, যাস না, কি দরকার বল না, ওর কথা কাটার বারণ করছে যখন যাবো না, বাদ দিয়ে আমরা। অন্তিকের কথা শেষ হতেই শঙ্কু বলল, আরে তুই তো বললি যে নিমাই কাকার বুড়ো বয়সের ভীমরতি, তাছাড়া নিয়ে আসি, যদি ভালো না হয় না জলে ফেলে দেবো। আর অন্ধকার তো কি হয়েছে, ফোনের ফ্ল্যাশ আছে তো নাকি? এই তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেবো, হ্যাঁ দেখ। হ্যাঁ, এই বলে সে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে শুভকে নিয়ে জঙ্গলের দিকে গেল। অন্তিকের ভেতরটা এতক্ষণে ঠান্ডা হয়ে এসেছে। সে যত শঙ্কুকে জঙ্গলের দিকে এগোতে দেখছে
ওর ভেতরের অস্বস্তি যেন ততই বেড়ে চলেছে। কিন্তু অন্তিক সবাই ভয় পাবে ভেবে কিছু বলছে না, শুধু একদৃষ্টে তাকিয়ে থাকে শঙ্কুর দিকে। শঙ্কু প্রথমে জঙ্গলের সামনে পড়ে থাকা ভাঙা ডালগুলো সংগ্রহ করে, তারপর এদিক ওদিক করে বাকিদের দিকে ঘুরে বলে, আরে এই সামনে সব ছোট ডাল আছে, এগুলো বেশিক্ষণ চলবে না। দাঁড়া, ভেতরের বড় ডাল পাওয়া মনে হচ্ছে, ওখান থেকে নিয়ে আসছি, তোরা বস, আমি নিয়ে আসছি। এই বলে শঙ্কু আর শুভ সোজা ঢুকে যায় জঙ্গলের মধ্যে। অন্তিক তাদের থামানোর জন্য চিৎকার করতে যায়, কিন্তু তারা তার আগেই ঢুকে পড়েছে দেখে অন্তিক থেমে যায়। কিছুক্ষণ সময় পেরোয়। অন্তিক উদ্বিগ্নভাবে অপেক্ষা করতে থাকে তাদের আসার। আরও কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর যখন কেউ আসে না, অন্তিক কাউকে কিছু না বলে শটান ছুট দেয় জঙ্গলের দিকে। জঙ্গলে ঢুকতে যাবে, ঠিক তখনই সে শঙ্কু আর শুভকে দেখতে পায়। ওদের হাতে একটা বড় গাছের গুড়ি, আর সেটা নিয়ে তারা এদিকে এগিয়ে আসছে। অন্তিককে দেখে শুভ ভুরুকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই এখানে? অন্তিক একটু অপ্রস্তুত হয়ে বলে, না মানে তোদের আসতে দেরি হচ্ছিল ভাই, সেই জন্য আমি একবার দেখতে এলাম আর কি। বাকিরা অন্তিকের এরকম ব্যবহার দেখে অবাক হয়। প্রথমেই বর্ষা ইয়ার্কি করে বলে ওঠে, এই বাড়িতে এসে অন্তিক পুরো ইন্ডিয়ানা জোন্স ভাব নিচ্ছে। অন্তিক হেসে উত্তর দেয়, না না সেরকম কিছু না, পুরোনো বাড়ি, কোথায় সাপ থাকবে কোথায় কি থাকবে সেই জন্য চিন্তা করছিলাম। সেটা শুনে ইতি বলল, সে বুঝলাম, কিন্তু তুই সেটা বলে যা। আরে এইভাবে দৌড় দিলি, আমরা সবাই তো ঘাবড়ে গেছি। অন্তিক হাতের ইশারায় বুঝিয়ে দিল চিন্তা করার কিচ্ছু নেই। এসবের মধ্যে নিমাই কাকা মাংস নিয়ে এসে হাজির হয়েছে। সে এদিকে আসছে দেখে অন্তিক ছুটে যায় তার দিকে। উদ্দেশ্য একটাই, নিমাই কাকা যেন জঙ্গল থেকে আনা কাঠ না দেখতে পায়। অন্তিক নিমাই কাকার হাত থেকে মাংসের বাটিটা নিয়ে বলল, ঠিক আছে নিমাই কাকা, আমি নিয়ে যাচ্ছি, তুমি আমাদের রাতের খাবারের ব্যবস্থা করে দাও, এটা আমি নিয়ে যাচ্ছি, দাও। নিমাই কাকাও একবার হেসে সেখান থেকে বিদায় নেয়। এরপর বেশ কিছুক্ষণ চলে মাংস রোস্ট করা আর সেটা খাওয়া। দেশি মোরগ, তার স্বাদই আলাদা। খাওয়া শেষ হলে কিছুক্ষণ আগুনের সামনে বসে ওরা, তারপর আগুন নিভিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যায়। কয়েক পা এগোতেই শঙ্কু অন্তিককে পেছনে ডাকে। অন্তিক তার পাশে এসে দাঁড়াতেই শঙ্কু বলে, ভাই, ওদিকের জঙ্গলে যখন গেছিলাম মনে হলো জঙ্গলের মধ্যে একটা মাটির বাড়ি দেখলাম। অল্প আলোতে ঠিক বুঝতে পারিনি, তবে ওটা বাড়ি ছিল মনে হয়। নিমাই কাকা তো বলেছিল শুধু জঙ্গল আছে, ওই বাড়িটার কথা তো কিছু বলেনি, বলেছিল কি? এই কথাটা শুনেই অন্তিকের মাথায় চলতে থাকা সব চিন্তা আবার যেন ফিরে আসে। তবে সেটা সে শঙ্কুকে বুঝতে দেয় না। সে বলে, তাছাড়া জঙ্গলের মধ্যে মানে সেখানে কেউ থাকে না, তাই হয়তো বলার প্রয়োজন বোধ করেনি, হতেই পারে। কথাটা শুনে শঙ্কু বলে, তাই হবে। এই বলে সে এগিয়ে যায় বাড়ির দিকে। অন্যদিকে অন্তিকের মনের জটগুলো আরও বাড়তে থাকে।